আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। এই এক্সব্লেড বাইকটি আমাদের মাস্টার সার্ভিস চলতেছে। তা মাস্টার সার্ভিসের অনেক বলকি আমরা দেখে থাকি, আমাদের এখনও কোনো অংশে কমতি নেই। তা দেখতে পারতেছেন এটা লটকায় রাখছি আপনার ওই যে উপরে সিলিংয়ের লগে গলাডারে। তাই এটা আপনার এই যে বল রেসারটা গ্রিজিং চলতেছে অলরেডি, পিছনের কাজটা কিন্তু হয়ে গেছে। তা মূলত বিষয় হচ্ছে যেটার জন্য এই শর্ট ব্লকটি, সেটা হচ্ছে বাইকের অনেক সময় দেখবেন আমরা টপ স্পিড পাই না। তাই সেটা যে কোনো বাইকের ক্ষেত্রে হতে পারে, সেটা কেন হয় না সেটা আমরা আসলে একটু জেনে নিই। টপ স্পিড অনেক কারণে উঠতে পারে না, টপ স্পিড অনেক কারণে না ওঠার সম্ভাবনায় থাকে। তা মূলত বিষয় হচ্ছে এই যে বাইকের দেখুন এই যে স্পকেটটা কী অবস্থা, একবারে পুরো কোনো দাঁত নাই, যে বাইকটা যে স্পিড উঠবে কোনো দাঁতই নাই। আর এটা হচ্ছে নতুন স্পকেটটা, আমাদের দেখুন নতুন স্পকেটটা কিন্তু ইনস্টল করছি। আর এটা হচ্ছে পুরাতন স্পকেটটা, পাশাপাশি রাখলে ডিফারেন্সটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। এবার আসুন এই ছোট এই স্পকেটের জন্য কি কি সমস্যা আমাদের হতে পারে। ছোট এই স্পকেটের জন্য আমাদের বাইকের কিন্তু টপ স্পিড পাবো না, প্লাস বর্তমানে যে তেলের সংকট, আমাদের মাইলেজ কিন্তু অনেক পরিমাণে ড্রপ করবে। সেটা কিভাবে করবে? আপনার এই যে স্পকেটের যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলো আপনার কামড়ায় ধরবে না, যার কারণে মনে করেন যে এটা ছোট হয়ে যাচ্ছে, জিনিসটা খায়ে কিন্তু ছোট হয়ে গেছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন খায়ে ছোট হয়ে গেছে। তাই এই ছোট হয়ে যাওয়ার ফলে আপনার এসে রোলিংটা ঠিকমতো হবে না, যার ফলে আপনার বাইকটা টপ স্পিড কমে যাবে। এই জন্য আপনার ইঞ্জিনের পাওয়ার কিন্তু ঠিকমতো দিতেছে, কিন্তু চাক্কা ঠিকমতো ঘোরাইতে পারতেছে না। এই জন্য আমাদের বাইকের ফুয়েল কস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে আর কি। এজন্য মাইলেজ যদি আগে আমি পাইতাম, যদি এক্সাম্পল যদি ধরি ওলাগের 20, এখন পাবো ওলাগের 15। তাই সে আপনার যদি দেখা যায় যে 5 কিলোমিটারই আপনার কমে যাবে এই সামান্য একটি স্পকেটের কারণে। তা বাইকার্স ভাই ব্রাদার, তা এই ছিল আজকের ছোট্ট একটি টিপস আপনাদের জন্য। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।